রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা 6 মাস পর দেখা গেল তিনি টাটকা হালাতে খালি 4খানা দাড়ি মোবারকার পশম আপনার কিনা পশম মোবারক ঝরে পড়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। জিন্দা। শুধু তাই না, নুজহাতুল মাজালিসের 2য় খণ্ডে একটা ঘটনা লেখা আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উটনির উপরে চাপতেন। উটনিটার নাম ছিল কাসওয়া। কি নাম ছিল? কাসওয়া। তো কাসওয়া একদিন গেছে। নবী পাকের উম্মতের কথা তো আলাদা, কথা বুঝতে পেরেছেন? উম্মতানদের কথা তো আলাদা। অবলা জীব যে কথা বলতে পারে না, তার প্রেম দেখুন। সুবহানাল্লাহ। কি লেখা? 470 পৃষ্ঠাতে কথা লেখা আছে। হযরতে খাতুনে জান্নাত আম্মা ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে উটনি কাসওয়া এসে হাজির। উটনি কাসওয়া কথা বলছে মানুষের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মতো? আচ্ছা, অবলা জীব কথা বলতে পারে? কথা বলেন? পারে না? পারে কি না? আল্লাহ যদি ক্ষমতা দেন পারে। যদি বলেন আপনি কোরআন থেকে দলিল নেবেন, তো আপনি বাদশাহ দাকিয়ানুসের ঘটনা দেখুন। যখন 7 জন ব্যক্তি পালাচ্ছিলেন, তখন কুত্তা সঙ্গ নিয়েছিল। বাকসাল মিনা হুজুর একটি পাথর চালালেন, তখন ওই কুত্তা যার নাম কিতিমির, সে কথা বলেছিল, আল্লাহ আমাকে জবান দেন কথা বলি। আল্লাহ পাক জবান দিলেন, কথা বলছে। ওগো আল্লাহর বলি মাকসাল মিনা, আপনারা যারা 7 জন আছেন, আপনারা আমাকে তাড়াবেন না, ফিরাবেন না, বরঞ্চ হাত আপনি পাছায় ঘর দিয়ে 2খানা হাত এরকম জড়ো করে আদবের সঙ্গে আরজি জানিয়েছিল, আমাকে আপনাদের সঙ্গে রাখুন, আমি বিয়াদবি করব না। কোরআন বলছে কিতিমির কথা বলে। যদি বলুন না, তো যদি বাদশাহ দাকিয়ানুসের জামানা মাকসাল মিনা আল্লাহর বলি জুনুয়া নাস, বাইনু নাস, শারিনু নাস, এমন তো 7 জন ব্যক্তি সঙ্গ কুত্তা নেওয়ায় যদি কথা বলতে পারে, আমার নবী পাক যে উটনির উপরে চেপেছেন সে কেন পারবে না? যাই হোক, এখন তিনি বলছেন, উনি বলছেন, কাসওয়া তুমি ইন্তেকাল করবে? জি আম্মা, আমি কিছুক্ষণ পর ইন্তেকাল করব, আর ইন্তেকাল করি আমি নবী পাকের রওজায় চলে গিয়ে আপনার মনের কথা জানিয়ে দেব। কারণ নবী পাক জবান মোবারকায় বলেছেন, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম সাক্ষাৎ হবে ফাতেমা তোমার সঙ্গে, আর কেউ যাবে না। তা আমি তো মানুষ না, আমি একটা অবলা কাসওয়া, কিন্তু আমার হৃদয় নিংড়ানো নবী পাকের ভালোবাসা। আপনি একবার বলুন আপনার যদি কোনো আরজি থাকেন। আহারে, কাসওয়া উটনি সে দাবি করে নবী পাকের রওজায় চলে যাব, আর আপনার অভিযোগ ওখানে জানিয়ে দেব। একবার বলুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দেখছেন উটনি কাসওয়া কথা বলতেছে, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে তারা চিন্তা করছে, কি বলে, উটনি মারা যাবে, কাসওয়া মারা যাবে, যেতেই পারে। ওখান থেকে বিদায় নিয়েছেন, আর কাসওয়া উটনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। সাহাবী রাসূল জান্নাতুল বাকিতে তাকে দাফন করেছে। দাফন করার 3 দিন পরে যাচ্ছে খোদাই করে দেখি আছে কিনা। নুজহাতুল মাজালিসে লেখা, 3 দিন পর খোদাই করে দেখেছে যে ওর মধ্যে না হাড় আছে, না হাড্ডি আছে, না কাসওয়া আছে। তো উটনি কাসওয়ার ভালোবাসা যদি এমন হয় যে নবীর রওজায় যাবে, হায় আফসোস, বসন্তপুরের মাটিতে দাফন হওয়ার পরও মদিনায় যাওয়ার দাবি করতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে আমরা কি কাঠফোয়া উটনির মতো ভালোবাসা করতে পেরেছি?
অনেকেই বলেন মদিনায় মারা গেলে লাভ, মক্কায় মারা গেলে লাভ। জেনে নিন, ওই মদিনাতে দুশমনেরাও মৃত্যুবরণ করে, ফেরেশতারা তাদেরকে ধরে মদিনা থেকে অন্য দেশে ফেলে দেয়। আর কোন দেশে আশিকে রাসূল যদি ইন্তেকাল করে, আল্লাহ পাকের ফেরেশতারা সেখান থেকে তুলে সোনার মদিনায় পৌঁছে। মদিনা আশিকদের বাজার, দুশমনের বাজার নয়। মরতে নাই, মারা গেলি আমার লাভ। আগে দেখো তোমার এই রাজধানীটা কেমন। রাজধানী যদি নির্ভেজাল হয়, রোগমুক্ত হয়ে আল্লাহওয়ালা নবীওয়ালা হয়, অবশ্যই বসন্তপুরও ইন্তেকাল করলে আপনি নবীওয়ালা হয়ে যাবেন। নবীর দিদার আপনি এখানে পাবেন, সব জায়গায় পাবেন। এখান থেকে একেবারে মদিনা পর্যন্ত আপনার পথ, যেখানে ইচ্ছা যাবেন। আশিকদের জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ইহদিনাস সিরাতাল